যেখানে সেখানে কেউ ছাত্রই যথেষ্ট, ছাত্র যে ডাব্বা মারলো কবি ভীরুর ব্যাপারে যারা জায়েজ মনে করে নেংটি ধরবে সব কয়টা কাফের। ইসমে ওপেন চ্যালেঞ্জ, পারলে আগাও। আন্তর্জাতিক ভাবে একটা বাহাস হোক, দেখি ভিডিওওয়ালাদের নেংটি খুলে নিব আমি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। কুল্লুনের ভিতরে কি চাপাগাছি বাদ আছে? ওই চাপাগাছির চামচাগুলা বাদ আছে? আন্ডা বাচ্চা, ইঁদুরের বাচ্চা, আর ইঁদুর বাদুর গুলাকে আবার চাপাগাছি শিখাইছে, খালি ভণ্ডামি, আর কিছু শিখেনি। চাপাগাছি মনে রেখে দিও, তুমি সারা জগৎ কথা বলতে পারো, তোমার ভিতর থেকে মানুষ অহংকারের হিংসুক পয়দা হবে, আল্লাহওয়ালা পয়দা হবে না। তোমার ভিতর থেকে হারামকে হালাল ফতোয়া দানকারী কাফের পয়দা হবে, মুমিন পয়দা হবে না। তোমার চামচা যেটা হাবিবুর নামে এই মূর্তি, এই মূর্তি নিজে বলল আগামীকাল জোহরে এনায়েতুল আব্বাসীকে যেভাবে হোক আমি আনবো, হুজুরের সাথে আমার কথা হয়েছে। সেই মূর্তি হাবিব পালে গেল, তার গোষ্ঠী পালে গেল, আমরা সারাটা দিন এসা পর্যন্ত থাকলাম। তুমি চাপাগাছিও নাই, তোমার কোনো আন্ডাও নাই, কোনো বাচ্চাও নাই, কোনো ইঁদুর বাদুর ছাগলও নাই। ময়মনসিংহের জমিতে হাজার হাজার মানুষ নিয়ে আগের দিন থেকে পরের দিন এসা পর্যন্ত আমি সেখানে থাকলাম। ওই তোমরা চাপাবাজেরা, তুমি যেখানে যাও সেখানে আমার ছাত্রই যথেষ্ট। জালেম কোথাকার, তুমি অপরাধ করেছো, ফাঁসির আসামি। তুমি বলতে পারবা ও জজ সাহেব এই ফাঁসির জন্য আমার ছাত্রই যথেষ্ট? এরা জালেম, বুঝিস না? অন্যায় যে করে তাকে অন্যায়ের স্বাদ নিতে হবে। এই ছবি ভিডিওকে পৃথিবীর কোন আলেম হালাল বলেনি, জায়েজ বলেনি। তুমি জালেম প্রথম আমার পীর মুরিদি নাম করে আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি শাহ আব্দুল আজিজ দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম, ইমাম হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ চার মাযহাবের সকল ইমামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। সিয়াসেত্তার সমস্ত লেখক বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ সহ 50টি সহিহ হাদিসের কিতাবে প্রায় 12 লক্ষ হাদিস লেখক, এই সমস্ত ইমামদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। চার তরিকার প্রেরণা পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত তরিকতের আল্লাহর ওলিদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। তুমি আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি কারামত আলী জৈনপুরী, যার নাম ভাঙ্গে জৈনপুরী নাম ভাঙ্গে খাচ্ছ, আসলে তুমি জৈনপুরী কি না সেটাও প্রমাণ করেছে কাফিরউদ্দিন সালেহী। ডক্টর কাফিরউদ্দিন সালেহী বলেছে ও জৌনপুরী নয়, ওর মাও জৌনপুর নয়, বাপও জৌনপুরী নয়, ও পুরান ঢাকার বাটপার। এই পুরান ঢাকার বাটপার নাই, তার থিসিস কাফিরউদ্দিন সালেহীর ভিডিও যায়নি, তার ডক্টরেট ডিগ্রি নাই, সে থিসিস নাই, কোনো থিসিস নাই। আজ অবধি তুমি তোমার থিসিস দেখাতে পারোনি। কাফিরউদ্দিন সালেহীর কথা সারা পৃথিবী কোটি কোটি মানুষের কাছে চলে গেল, তুমি লুকাছো কে বেটা চাপাগাছ। সে নয় আব্বাসী, একজন ব্যক্তি তিনটা হয় কি করে? হয় বাপ হবে আব্বাসী, মাও হবে, মাও যদি আলাদা হয় তাহলে মাও হবে সিদ্দিকী। তুমি আবার আব্বাসী, আবার সিদ্দিকী, আবার আওলাদে রাসূল, কি কি পাইছো তুমি? তোমার বাপ মাও তিনটা নাকি? বাপ মা তোমার দুটা হয়, তুমি কয় বাপ মার সন্তান? তোমার ডিগ্রির মধ্যে তিনটা ডিগ্রি কেন? সেটা যদি পাশ করা ডিগ্রি হতো তাহলে তো হতো। মানুষ এত অহংকার করে কি করে? কত বড় অহংকার! চিনি না, এর সাথে কি বাস করবো? আবার কয় যে ঢাকার যে পীরের এজেন্ট, কে আমি কোন পীরের এজেন্ট তুই জানলি? চিনলি কেমনে? তোর চিনিসই না। ঢাকার কোন পীর এজেন্ট? ঢাকার কোন পীর এজেন্ট আমি ছিলাম? ঢাকার পীর হিসাবের আমি মুরিদ ছিলাম দীর্ঘ 15 বছর, কিন্তু আজকে প্রায় 15 বছর হয়ে গেল আমি তাকে ছেড়েছি। সেটা আভ্যন্তরীণ তার বিভিন্ন দিক দেখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, আমার নবীর সাথে বেয়াদবি, আমার নবীর বেটা করলে আমি মানবো না। যাই হোক, ছেড়ে এসেছি। সে 15 বছর আগে আমি ছাড়ছি, তাও তো তুমি জানো, তা বেকা পথে যাচ্ছ কেন?
হারামকে যে হালাল বলে এটা দুনিয়ার আবর্জনা, বেঈমান। তুমি কাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো বুঝতে পেরেছো? তোমার বাপের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি যদি জৈনপুরে পীরের সন্তান হয়ে থাকো, তোমার পীরের তোমার বাপের একটা ভিডিও এটি ছেড়ে দিয়ে দেখাও যে এই যে আমার বাপও ভিডিও করছে, তাহলে তুমি বাপ অস্বীকারী, তুমি তোমার দাদা অস্বীকারী, তুমি তোমার জৈনপুর সিলসিলা অস্বীকারী। জৈনপুরী সিলসিলার সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি কারামত আলী জরিফ রহমতুল্লাহ, তিনি আমার দাদা হুজুর মজা জামান রহমতুল্লাহ একই মাসলাকের মানুষ। তিনি বাংলাদেশের বুকে 1 নয় 2 নয় 55 বৎসর এখানে কাজ করেছেন, কিন্তু তার কোনো ভিডিও কেউ পায় নাই। তাহলে তুমি কোথায় যাচ্ছ? মিশরীরা বলেছে, আরাবিয়ানরা বলেছে মিশরী তোমার বাপ হয়। আরাবিয়ান মিশরীরা সবাই এখন ওহাবি মতবাদে চলছে। তুমি জানো না রে জালেম, ওহাবি মতবাদ তো পীর মুরিদি বিশ্বাস করে না, শিরক বলে। তাহলে তুমি যে পীর সাজিছো তুমি তো তাদের ভাষায় মুশরিক, তুমি একদিকে পীর দাবি করতেছো, আরেকদিকে ওয়াহাবির ফতোয়া নিয়ে মানুষ বুঝাচ্ছ। আমার তো কোনো ফতোয়া দরকার নাই, নবীর বেটাও যদি হয় আর নবীর সাথে মিল না থাকে ওটা কাফের, ওর সাথে আমাদের কোনো দরকার নেই। আর নবীর সাথে মিল আছে, ভিক্ষুক হোক, ইলিটারেট বকলম হোক, কালু আর সাদা হোক, যে কেউ হোক, ও আমার মাথার তাজ। নবীর সাথে মিল আছে যার তার মূল্য হবে। নাকি আরাবিয়ানরা এখন নবী হয়ে গেছে, মিশরীয়রা নবী হয়ে গেছে? জালেম কয় কি? কোন দেশের কোন ফতোয়া নিয়ে লাগাইছে? এই জালেম দেখ, খেয়াল রাখে, এই জালেম কইছে এমন ভাবে বলছে মনে হয় যে ওই দুনিয়ার সব জানে আর কেউ জানে না। একদিকে বলে চিনি না, আরেকদিকে বলতেছে এমন ভাবে বলতেছে মনে হয় যে ওই দুনিয়ার সব জানে কেউ জানে। ঠিক আবার ইবলিস, পাকা ইবলিস দুনিয়ার নামে আসছে। ইবলিস যেরকম বলেছে আনা খয়রুম মিনহু, আমি আদম এসে শ্রেষ্ঠ। আদম কে চিনে? আমাকে সমস্ত ফেরেশতা জগৎ চিনে। কি চিন্তা করছেন? অত দুনিয়ার সব কাফেরে চিনে, সব জালেমে চিনে, সব বাতিল ফেরকা চিনে, আশার সেদিকে কেউ চিনে না। এই জন্য এটা এই দুনিয়ার কেমন নামে আসছে নবীর দুশ্মন ইবলিস। এই ইবলিস অহংকারী, বেয়াদব। অহংকারী কিভাবে কয়? সব সময় ছাত্রের গল্প করে। যে ছাত্র পালিয়ে গেল, এ জালেম জানার পরও বলতেছে আমার ছাত্র 24 ঘন্টা তাকে ডেকেছে, সে বসলো না কেন? কি কথা? আমরা ছাত্রের আন্ডাও পাইলাম না, বাচ্চা মাও তো পাই না, বাপও পাইনি। সাংবাদিকরা গোটা এলাকার মধ্যে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে, তারা বলেছে সব পালাইছে, একজনও নেই। আরে জালেম সরাসরি মিথ্যা কথা মাহফিলে বসে বলতেছে যে 24 ঘন্টা লেগেছে আমার ছাত্র, সে তো বসেনি। তো ছাত্র বসবে তুই পালাই বেড়াচ্ছিস বুড়ানি, বুড়ানির আন্ডা আবার বসবে কখনো ভয়ে? বুড়ানি তো পালাতো, পাগল হয়ে গেছে বেটা, অহংকারী। আমাদের অহংকার নয়, আমরা মালিকের গোলাম। মালিকের গোলামের থেকে কেউ যদি অন্য কাউকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানাতে চায়, হারাম হারাম উল্টা পাল্টা করতে চায়, তাহলে সেই মুজাদ্দেদ আলপে সানির রহমতুল্লাহর সময় সেই মোল্লা মুবারক নগরী ওমর ফজল ফৈজির মতো জালেম মুন্সি হবে, তোমরা আলেম হতে পারবে না। জালেম কিসের পীর? তোমার পীরত্ব কে দিয়েছে? যে পীর তার বাবেক মানে না, যে পীর তার পূর্বপুরুষ মানে না, মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ মানে না, যে পীর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মানে না, যে পীর তার নিজের বাপ থেকে শুরু উপরের কাউকে মানে না, এরা তো পরিষ্কার আমের গাছের মাথায় জলপাই কলম কাটা ডাল। এই কলম কাটা ডাল কি করে পীর হবে? আর এদের যাদের ভক্ত, আমার বগুড়ার যে ভণ্ড পীরা তাদের পিছু নিয়েছ, বগুড়ার যে ভণ্ড রাজার পিছে নিয়েছ আমার তাদের পক্ষ হয়ে আমাদের বিপক্ষে, মনে রেখে দিও কিয়ামতে একসাথে দেখা হবে আল্লাহর কাছে। তোমরা জালেমদের পক্ষে আর আমরা আমার নবীর পক্ষে।